আসসালামু আলাইকুম। আ আ আমাদের ১ম ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে এই টপিকগুলো দেখছিলাম। ডকুমেন্ট কি জিনিস, ইন্টারনেট কি, সার্ভার কি, ওয়েব পেজ কাকে বলে? এই টপিকগুলো দেখছিলাম। আচ্ছা, এইবার আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এই টপিকগুলো দেখব। ঠিক আছে? এখানে কি আছে? ওয়েব কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, এরপরে হচ্ছে ওয়েবসাইট মানে কি বা কাকে বলে? ওকে, ফাইন। এখন ওয়েব আর ইন্টারনেট, হ্যাঁ? এই যে এই ২ টা ১ম ভিডিওতে যে ইন্টারনেট দেখছিলাম, এই ইন্টারনেট আর ওয়েব এই ২ টাকে অনেকে একই রকম মনে করে। ঠিক আছে? আম এ এ এটাতে আমরা গত ভিডিওতে এই যে সার্ভার দেখছিলাম। তো এটা আপাতত আমি একটু মুছে দিতেছি। ধরেন ইন্টারনেট জিনিসটা কি? ইন্টারনেট জিনিসটা হলো এরকম একটা, হ্যাঁ? আপনি এরকম করে চিন্তা করেন, হ্যাঁ? আমি ওয়েব বুঝাইতেছি। ওয়েব বোঝানোর জন্য ইন্টারনেটটা একটু বুঝতে হবে। ধরেন এটা হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ? এটা হচ্ছে পুরা প্যারেন্ট। ইন্টারনেটের কি করতে পারবেন? ইন্টারনেটের ভিতরে আপনি চাইলে WhatsApp ইউজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ইন্টারনেটে WhatsApp ইউজ করলেন। ইন্টারনেটে আপনি চাইলে গেম খেলতে পারবেন। আপনি একটা ফুটবল গেম ইনস্টল করছেন, সেই গেমটা আপনি খেলতেছেন। আবার ইন্টারনেটে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটকেও দেখতে পারবেন। ঠিক আছে? এই যে ওয়েবসাইটকে আপনি দেখতেছেন না? এই ওয়েবসাইটকে দেখতেছেন কার মাধ্যমে? এই যে ব্রাউজারের মাধ্যমে। তাহলে এই যে ব্রাউজারের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে দেখতেছেন, এই অংশটুকু হচ্ছে ওয়েবের অংশ। আর আপনার গেম বা WhatsApp এগুলো কিন্তু ওয়েবের অংশ না। তাহলে ওয়েব জিনিসটা কি? ওয়েব জিনিসটা হচ্ছে ইন্টারনেটের একটি পথ বা ইন্টারনেটের একটা সার্ভিস। যা কি করতেছে ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন দেশের সার্ভার থেকে আপনাকে ওয়েবসাইট আপনাকে দেখাইতেছে। ঠিক আছে? এই ওয়েবের এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। এই ওয়েব জিনিসটাই হচ্ছে শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম কি? WWW মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এটার সংজ্ঞায় কি লিখবেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের শর্ট ফর্ম হচ্ছে ওয়েব, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মানে বিভিন্ন দেশের সার্ভার থেকে ওয়েবসাইটকে প্রদর্শন করে। ইন্টারনেটের একটা পথ বা সার্ভিস যা বিভিন্ন দেশের আ সার্ভার থেকে ওয়েবসাইটকে প্রদর্শন করে বা ওয়েবসাইটকে নিয়ে আসে। এই মানে ইন্টারনেট একটা সার্ভিস। ঠিক আছে? আমরা যদি এই যে বই থেকে এটাকে একটু দেখি তাহলে এটার সংজ্ঞাটা একটু ক্লিয়ার হবে। ধরেন আমরা যদি ওয়েব সার্ভার www কি এটা আ যদি একটু খুঁজে বের করার চেষ্টা করি। এই যে এখানে আছে। এই যে www এই জিনিসটা কি? এই যে ওয়ার্লড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপ সংক্ষেপে www বলে বা সাধারণভাবে ওয়েব নামেই বেশি পরিচিত। মূলত ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হাইপার টেক্সট ডকুমেন্ট গুলো নিয়ে কাজ করার প্রক্রিয়ায় ওয়ার্লড ওয়াইড ওয়েবের নামে পরিচিত। এখন হাইপার টেক্সট ডকুমেন্ট বলতেই বুঝাইতেছে এই যে এই এই ওয়েবসাইট গুলা। মনে করেন কি আমরা যে এই যে HTML শিখবো, তাই না? এই অধ্যায়ের নামই HTML। HTML এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইপার টেক্সট মানে হচ্ছে লিঙ্ক সমৃদ্ধ যে পেজগুলো আছে। যখন আমরা HTML এ যাবো ওটা আমরা ক্লিয়ার করে বুঝবো। মেইন কথা এই যে এই ওয়েব পেজগুলোকে ওয়েবসাইটগুলোকে আপনি ওয়েবের থ্রুতে আপনার পিসিতে দেখতে পারেন। মানে ইন্টারনেটের এটা একটা আলাদা সার্ভিস যেখানে আপনাকে ওয়েবসাইটগুলা বা ওয়েব পেজগুলাকে আপনাকে দেখায়। কথা বুঝতে পারছেন? ওয়েব কি? তাহলে ইন্টারনেট হলো পুরা একটা প্যারেন্ট যেটার ভিতরে বিভিন্ন সার্ভিস আছে। ধরেন আপনার হচ্ছে WhatsApp একটা সার্ভিস, তারপর হচ্ছে গেমিং একটা সার্ভিস, এরকম ওয়েব একটা সার্ভিস। ওয়েবে প্রবেশ করলেন মানে আপনি ব্রাউজারে প্রবেশ করলেন। এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারতেছেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ফাইন। এইবার আমরা পরের টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি? আচ্ছা, আইপি অ্যাড্রেস জিনিসটা কি? আমরা একটু আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা পড়ি, এরপরে এটাকে আমরা ক্লিয়ার করতেছি। আচ্ছা, ধরেন এইখানে আমাদের এই যে এইখানে আইপি অ্যাড্রেস আছে, হ্যাঁ? এই যে আইপি অ্যাড্রেস কাকে বলে দেখেন। আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। এখন আইপি অ্যাড্রেসটা এটাকে বুঝতে হলে মনে করেন এখন আমি একটু এই জিনিসটাকে একটু বুঝায় বলি। দেখেন, আইপি অ্যাড্রেস জিনিসটা হচ্ছে ধরেন আপনার যে কম্পিউটার আছে না? এই কম্পিউটার যখন আপনি ইন্টারনেটে কানেক্ট করলেন, তখন ইন্টারনেট আপনার এই কম্পিউটারকে চিনবে কিভাবে? যেটা আপনারই কম্পিউটার। বা ধরেন আমি এখান থেকে একটা কম্পিউটারের সাথে মানে ইন্টারনেটের সাথে যুক্ত হইলাম। আপনি আপনার বাসা থেকে ইন্টারনেটের সাথে যুক্ত হলেন। তো তখন ইন্টারনেট আপনার পিসিকে মনে রাখার জন্য আপনাকে একটা মানে নাম্বার প্রোভাইড করে। ঠিক আছে? ধরেন আমরা এই জায়গাটায় দেখি। ধরেন আপনার পিসিতে যখন আপনি গেলেন তখন মনে করেন এই যে আ 111.121. তারপর হচ্ছে বা 111 ধরেন এরকম একটা আইপি অ্যাড্রেস আপনাকে দিল। ঠিক আছে? 120 দিল। আচ্ছা, এখন এই আইপি অ্যাড্রেসটা কিসের জন্য? এই অ্যাড্রেসটা কিসের জন্য? এই নাম্বারটা কিসের জন্য? এটা হচ্ছে মূলত একটা অ্যাড্রেস। একটা অ্যাড্রেস। কার অ্যাড্রেস? আপনার পিসির অ্যাড্রেস। যখনই আপনি হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড হবেন তখন যখন মানে ইন্টারনেট যে এই নাম্বারটা দিয়ে সে বুঝবে যে আপনি এই পিসির সাথে মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড হলেন। এই পিসিতে ইন্টারনেটের সাথে কানেক্টেড হলেন। বুঝলেন? মানে এটা হলো আপনার পিসির আইপি অ্যাড্রেস। আচ্ছা। এখন ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, হ্যাঁ? এই ওয়েবসাইটটা বানাইলেন। এখন এই ওয়েবসাইটটা বানানোর পরে আপনাকে বলছিলাম ১ম এ যে কি করতে হবে? এই ওয়েবসাইটটা একটা সার্ভারে আপলোড করতে হবে। ঠিক আছে? আমরা এই যে এরকম একটা সার্ভারে ওয়েবসাইটটা আপলোড করি। আচ্ছা, এই সার্ভারে যখন ওয়েবসাইটটা আপলোড করলাম তখন আবার সার্ভার ওয়েবসাইটের জন্য একটা আইপি অ্যাড্রেস দিবে। কথা বুঝছেন? তাহলে এখানে আমি ২ টা আইপি অ্যাড্রেসের কথা বলতেছি। একটা হচ্ছে আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস যেটা ইন্টারনেট প্রোভাইড করতেছে। বিভিন্ন ইন্টারনেট যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে গিয়ে আপনার এটা দিতেছে। আবার
আপনি যখন ওয়েবসাইট বানায় সার্ভারে আপলোড করলেন, তখন সার্ভার আপনার ওয়েবসাইটকে মনে রাখার জন্য এরকম একটা আইপি অ্যাড্রেস দিতেছে। ধরেন আপনার কি বলে? এই যে এখানে ধরেন আপনার ওয়েবসাইটে যে আইপি অ্যাড্রেসটা দিল সেটা ধরেন এরকম, ঠিক আছে? এরকম 121, ঠিক আছে? পয়েন্ট হচ্ছে 192 এরকম মনে করেন। হচ্ছে 1 আচ্ছা 110 ধরে নিলাম এরকম, হ্যাঁ? তাহলে এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা তাহলে কিসের জন্য দিল? এই আইপি অ্যাড্রেসটা দিল আপনার ইয়ের জন্য, ওয়েবসাইটের জন্য। আর একটা আইপি অ্যাড্রেস ছিল আপনার ডিভাইসের জন্য। তাহলে ডিভাইসের আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটাই আপনি পরীক্ষার খাতায় লিখবেন। মূলত এটাকে বোঝার জন্য এখন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসের কথা আলাদাভাবে কেন বললাম এটা একটু পরে বুঝবেন। কিন্তু আইপি অ্যাড্রেসের সংজ্ঞা যদি বলে আপনি কোনটা লিখবেন? আপনি আইপি অ্যাড্রেসের সংজ্ঞা এই যে পরীক্ষার খাতায় এটা লিখবেন যে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ইউনিক ঠিকানা। এই ঠিকানাকেই আইপি অ্যাড্রেস বলে। তাহলে আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ কি? আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? এই ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আইপি অ্যাড্রেসের। আচ্ছা, প্রোটোকল শব্দের অর্থ কি? প্রোটোকল শব্দের অর্থ হচ্ছে নিয়ম নীতি। বেশ কিছু নিয়ম নীতির মাধ্যমে আমরা ইনফরমেশনকে শেয়ার করতে পারি। এটা কিন্তু ইন্টারনেট প্রোটোকলে আইপি বলতে আমরা বুঝবো অ্যাড্রেস, হ্যাঁ? আইপি বলতেই আমরা বুঝবো যে আইপি মানে হচ্ছে অ্যাড্রেস। এটার বিভিন্ন ভার্সন আছে। তো এই ভার্সন নিয়ে আমরা আপনাদের আপাতত পড়ালেখা নেই। কিন্তু যদি থাকে আমাদের মানে আপনাদের আপাতত এটা নিয়ে কোনো মানে একবারে ভার্সনগুলো আছে। IPv4 আছে, IPv6 আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ভার্সন আছে। এগুলা কি? এগুলা প্রয়োজনে যখন আমরা আ হুম, আচ্ছা এই পার্টটুকু দিয়েন না, হ্যাঁ? যে এই যে আইপির যে ভার্সনের কথা বললাম এটা আপাতত বাদ রাখেন। এটুক এড করেন না। আচ্ছা। তাইলে আইপি অ্যাড্রেস আমরা বুঝলাম যে আইপি অ্যাড্রেস হচ্ছে তার মানে পরীক্ষার খাতায় আমরা কি লিখব? পরীক্ষার খাতায় এই যে এই জিনিসটা লিখব যে এই সংজ্ঞাটা লিখব, ঠিক আছে? আচ্ছা এই সংজ্ঞাটা হইলো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের সংজ্ঞা। আচ্ছা। এখন তাহলে ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস দিছে, সেই আইপি অ্যাড্রেসটা কি? এই কথাটা কেন বললাম ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দিছে? ওয়েবসাইটে আইপি অ্যাড্রেসটা কে দেয়? ওয়েবসাইটে আইপি অ্যাড্রেসটা সার্ভার। আচ্ছা, এখন সার্ভার ধরেন আমার একটা আইপি অ্যাড্রেস দিল কি? এই নেবুলা আইটির জন্য আমার এই যে আইপি অ্যাড্রেসটা দিল ধরে নিলাম আমরা এটাই হচ্ছে আমার নেবুলা আইটির জন্য আইপি অ্যাড্রেস, হ্যাঁ? এখন প্রবলেম হচ্ছে এই আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমি বলি যে আপনি সার্চ করেন, যে আমি আপনাকে বললাম যে আমি একটা ওয়েবসাইট বানাইছি, ওইটার কোনো নাম নাই, নেবুলা আইটি না, হ্যাঁ? ওইটার নাম হচ্ছে এইটা। এটা এই 111 তারপর হচ্ছে আপনার .192.110 এটা হচ্ছে আমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। এখন আমি আপনাদের এটা দিলাম, আপনি সার্চ করলেন। তা আমি আরেকটা ওয়েবসাইট বানাইছি। এখন আরেকটা ওয়েবসাইটের জন্য সার্ভার আমার আরেকটা আইপি অ্যাড্রেস দিল। তো এভাবে আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমি মনে রাখতে চাই প্রত্যেকটা ওয়েবসাইট আমি কতক্ষণ মনে রাখতে পারবো? মনেও রাখতে পারবো না বা এটারে খুঁজে পাইতে আমার মানে অসুবিধা হবে। তো তখন এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে এই ডোমেইন নেমের উদ্ভব হইলো বা ডোমেইন নেম মানে আবিষ্কার হইলো। তখন কি করলাম? যে এই আইপি অ্যাড্রেস মানে ওয়েবসাইটে সার্ভার যে আইপি অ্যাড্রেস দিতেছে না, এই আইপি অ্যাড্রেস আমরা আর ইউজ করব না। মানে এখন আমরা কি ইউজ করব? যে আইপি অ্যাড্রেসের পরিবর্তে একটা নাম ইউজ করব। এই যে দেখেন, এই যে ওয়েবসাইটে ঢুকবেন সেই ওয়েবসাইটে দিবেন nebulaitbd.com। এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটটার জন্য ডোমেইন নেম। ডোমেইন নেম মানে কি? আমার ওয়েবসাইটটার নাম। যে আমার ওয়েবসাইটটা কি বলে খুঁজলে পাবো? ধরেন এটা আমি কপি করলাম। এখানে যদি আমি ধরেন এটা দিয়ে সার্চ করি তাইলে এই যে nebulaity.com বিডি দেখছেন? আমার ডাইরেক্ট এই ওয়েবসাইটটাই আসছে। তারপরে ধরেন এই যে অ্যাপেলের যে ওয়েবসাইটটা দেখলাম এটার এই যে দেখেন apple.com কথা বুঝছেন? তাহলে ডোমেইন নেম জিনিসটা কি? আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নাম ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমার ডোমেইন নেম। বুঝতে পারছি? আচ্ছা। তাইলে আমরা আইপি অ্যাড্রেস বুঝলাম, ডোমেইন নেম বুঝলাম। এইবার আমরা যদি বলি যে ওয়েবসাইট কি? দেখেন, একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কথা বুঝছেন? এই যে আমি এখানে এই যে আজকে ৪ টা সংজ্ঞা নিয়েছিলাম না? এই যে এটা। তো ওয়েব বুঝলাম, আইপি অ্যাড্রেস বললাম, ডোমেইন নেম বুঝলাম। এবার ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট জিনিসটা হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি। তার মানে ধরেন আমি বলতে পারি না যে অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট গঠিত। এখন অনেকগুলা ওয়েব পেজ বলতে আমি কি বুঝাইতেছি? ধরেন এই যে অ্যাপেলের অনেকগুলা পেজ আছে। এখন এখান থেকে আমি ৫ টা পেজ নিলাম আর এখান থেকে আমি ৫ টা পেজ নিলাম। এই ৫ টা পেজ মিলে যদি আমি বলি যে এই ৫ টা পেজ আর এই ৫ টা পেজ এগুলারে সংযুক্ত করলে ওয়েবসাইট হয়ে যাবে। ব্যাপারটা এটা না। ব্যাপারটা কোনটা? ব্যাপারটা হচ্ছে একটা ডোমেইন মানে এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য যে ডোমেইন যে নাম এটার আন্ডারে দেখেন অনেকগুলা পেজ আছে। এই সবগুলা পেজরে মিলে আমি এটারে বলবো একটা ওয়েবসাইট। তেমনিভাবে অ্যাপেলের মধ্যে কি আমি নেবুলার পেজ পাবো? বা নেবুলার মধ্যে কি আমি অ্যাপেলের পেজ পাবো? পাবো না। তাহলে ওয়েবসাইট কাকে বলবো? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি। মানে একটা ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি। ঠিক আছে? তাইলে আমরা ওয়েব পেজ বুঝলাম। তাহলে ১ম থেকে যদি আমি বলি তাহলে ১ম থেকে আমরা এই টপিকগুলো সবই বুঝলাম। ঠিক আছে? এখানে ডকুমেন্ট, ইন্টারনেট, তারপর সার্ভার, ওয়েব পেজ এগুলো সব বুঝলাম। তারপরে ওয়েব কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, ওয়েবসাইট কি এগুলো সবগুলো বুঝলাম। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এইটুক থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব।